সুপ্রিয় দর্শক, ভাতের বিকল্প ফ্রাইড রাইস, ফুলকপির ফ্রাইড রাইস, কলিফ্লাওয়ার রাইস নিয়ে এসেছি আজকে আমি, যা আপনাদের খুবই ভালো লাগবে, যা ভাতের বিকল্প হিসেবে আপনারা খেতে পারেন এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য এই রেসিপি খুবই কার্যকর। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। এতে করে প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়া হবে। তো চলুন দেখি আমি এটা কীভাবে তৈরি করেছি। আমি খুব অল্প তেল ব্যবহার করেছি, 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ আমি রসুন কুচি দিয়ে হালকা ভেজে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি 1টি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে, এটাও একটু হালকা ভেজে আমি নরম করে দিচ্ছি। গাজর নিয়েছি 1/4 কাপ, টুকরো টুকরো করে কাটা। এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। একটু নরম হয়ে গেলে আমি গ্রেট করা ফুলকপি নিয়ে নিয়েছি 2 কাপ। ফুলকপিটাকে গ্রেট করে নেবেন, দিয়ে আমি খুব একটু বেশি আছে আমি এটা ভেজে নিব। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প আমি পানি ব্যবহার করছি, 1/4 কাপের মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে করে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে যাবে এবং ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। এবার আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি 1/4 কাপ। আমার মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এখন শুধু দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও মটরশুঁটিটা দিতে পারেন। আমি এখানে টমেটো ব্যবহার করেছি। টমেটোর ভেতরের যে পাল্পটা, এটা ছাড়া আমি টমেটোর বাইরের যে শক্ত পোর্শনটা আমি এইটুকু ব্যবহার করেছি। মাঝখানটা একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আমি একটু ডিমটাকেও ফ্রাই করে নিচ্ছি। ডিমের জন্য আমি অল্প পরিমাণ সল্ট দিয়ে দিব। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যখন আলাদা করে লবণ ব্যবহার করবেন, তাতে করে লবণের পরিমাণটা ঠিক থাকবে। স্বাদ মতো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 2টা দিয়ে দিয়েছি। আমি অল্প পুদিনা পাতা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কলিফ্লাওয়ার রাইস তৈরি হয়ে গেল। ফ্রাইড রাইসের একটা নিউ ভার্সন। ভাত খাবো আমরা, কিন্তু চাল দিয়ে ভাত খাবো না, সবজির তৈরি ভাত খাবো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিলে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।